এই দেশে একটি বিশেষ মহল শান্তিপূর্ণ নির্বাচন চায় না, বিশেষ করে যারা মনে করে জনগণের ভোটে তাদের নির্বাচিত হওয়ার সরকার গঠন করার সুযোগ নাই। এই ধরনের দলগুলো অনেক আগে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সরকারেরও একটি মহল তাদের মদতে আছে। আজকে এই মুহূর্তে তজুমুদ্দিন হাসপাতালে আমার কয়েকজন কর্মীকে কোস্টগার্ড বিনা কারণে পিটিয়েছে। গতকালকে ফরাজগঞ্জ ইউনিয়নে যুবদলের সভাপতির বাড়িতে ম্যাজিস্ট্রেট ছাড়াই তারা তল্লাশি চালিয়েছে। তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ধলিগড়নগর ইউনিয়নে আমার ছাত্র দলের আহ্বায়ককে বেদমভাবে তারা পিটিয়েছে বিনা কারণে। সিভিল ড্রেসে পড়া লোক বলে যে জামাতের বিরুদ্ধে কথা বলা যাবে না। এইসব বিষয়ে আমরা রিটার্নিং অফিসারকে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে জানিয়েছি। মূলত গণতন্ত্র তারা চায় না। জীবনে কোনো দিন 10-12টার বেশি আসন পায় নাই। আগামী নির্বাচনেও তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নাই। এটা উপলব্ধি করেই তারা নির্বাচন পণ্ড করার জন্যে দু একটি বাহিনীর সহায়তা নিয়ে, সন্ত্রাসী বাহিনী নিয়ে, অনেক অচেনা লোক এখন দেখা যাচ্ছে বিভিন্ন এলাকাতে, অচেনা ফেস দেখতে পাচ্ছি। নির্বাচনে তারা ভণ্ডুল করার জন্য চেষ্টা করবে। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতও এখানে রয়েছে। তো বাংলাদেশের জনগণ স্বাধীনতাকামী। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনটি আমরা জনগণের চাপেই সুষ্ঠু করে নেব। কোনো ধরনের বিশৃঙ্খলা কাউকে করতে দেব না। আমি দৃঢ়ভাবে আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। হাদি হত্যাকাণ্ডের জন্য আমরা খুবই এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক যুবক ছিল। তাকে স্বৈর সরকার, পতিত সরকারের কারো নির্দেশেই হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ধরাও পড়েছে। কিন্তু এটি নিয়ে এখন আর বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নেই। বিচারের জন্য অপেক্ষা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছে। তারা অন্যান্য অপরাধীদেরও বিচার করবে। ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। এই সরকারের আয়ু আছে আর 3-4 দিন। এখন বিশৃঙ্খলা করা ঠিক নয়। কথায় কথায় শাহবাগ চত্বর ঘেরাও করে রেখে জনগণকে কষ্ট দেওয়ার প্রয়োজন নাই। বহু মানুষ হাসপাতালে যেতে পারে না। তাছাড়া আরেক দু একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, বর্তমান সরকার কিছু চুক্তি করতে চায়। যাদের আয়ু আছে আর 1 সপ্তাহ, তাদের এইভাবে দীর্ঘমেয়াদী চুক্তি করা তো তাদের পক্ষে শোভনীয় নয়। নির্বাচিত সরকার যেই আসুক তারা এই সমস্ত চুক্তি করবে। প্রয়োজন হলে চুক্তি করবে না। বিমান কেনা এবং নানান ধরনের বিষয় তাদের এই যে তৎপরতা, এটিকে জনগণ ভালো চোখে দেখছে না। তবে সবচাইতে বড় কথা হলো বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্যে। মহান মুক্তিযুদ্ধে আমরা সবাই অংশ নিয়েছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাবো বলে। এখনও সেই দেশটি প্রতিষ্ঠিত হয় নাই। আগামী নির্বাচনে আবার জনগণের জন্য সুযোগ এসেছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের। আমরা আশা করি জনগণ আবার মাথা উঁচু করে দাঁড়াবে এবং একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে। এই হানা ভোট দেওয়া হয়েছে দেশে কনফিউশন সৃষ্টি করার জন্যে, বিভ্রান্তির মধ্যে জনগণকে রাখার জন্যে। জনগণ তো জানেও না কিসের জন্য ভোট দিবে। এবং এই হানা ভোটের কোনো আইনগত ভিত্তি নেই, নৈতিক ভিত্তি আছে। এবং যেহেতু আমরা জুলাই সনদে সই করেছি, বিএনপি আমরা হাঁ ভোট দেব। কিন্তু রাষ্ট্রের সংবিধানের সংস্কার করতে পারে নির্বাচিত প্রতিনিধিরা। এই হানা ভোটের মাধ্যমে সংবিধান সংশোধিত হয়ে যাবে নির্বাচিত প্রতিনিধিদেরকে ছাড়াই। এটি একটি সঠিক নয়, ভবিষ্যতের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে থাকবে। তবে আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচিত প্রতিনিধিরা বসে যেসব সংস্কার প্রয়োজন সেগুলো করা হবে। যেগুলোতে আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো করা হবে না। নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন, এটাই আমরা আশা করি। এটি আমার জন্য 10ম নির্বাচন। 40 বছর আগে এমপি হয়েছিলাম। এখানে বহু লোক আছে যাদের বয়সও 40 বছর হয় নাই। আমার জনগণের উপর আস্থা আছে। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আবারও 7মবারের মতো বিজয়ী হব, আল্লাহ যদি চায়, জনগণ যদি চায়।
নেতা আছে, নেতা আছে, নেতা আছে, আমার নেতা আছে, ভারত করে হাবিব ভাই, ভাই ভাই, জিতে যাবে,